আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচার 20 জিআইটি এবং হেপাটোলজি সফট ক্লাসে। আমি ডাক্তার রেজওয়ান, রেসিডেন্ট ফেজ বি হেপাটোলজি বিএসএমএমইউ। আজকের লেকচারের কন্টেন্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রশ্ন ফিজিওলজি থেকে চলে আসে। সো আমরা আজকে চেষ্টা করব যে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের ক্লাস টেস্টে এসেছে এগুলো সম্পর্কে একটু আলোচনা করার জন্য এবং যতটুকু সম্ভব আপনাদের বেসিকগুলোকে আবার একটু ঝালাই করে নেওয়ার জন্য। তো আসুন আমরা ক্লাস টেস্টের কোশ্চেনগুলো এক এক করে দেখার চেষ্টা করি। আমাদের প্রথম যে কোশ্চেনটুকু ছিল সেটা হচ্ছে GLUT4 ফাউন্ড ইন। আমরা জানি GLUT4 মানে দ্যাট মিনস গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারগুলো প্রায় 7 ধরনের রয়েছে। আপনাদের লেকচার শিটে খুব চমৎকারভাবে এগুলো দেওয়া আছে এবং ক্লাসে আলোচনা করা হয়েছে। তো দেখেন GLUT4 কোথায় কোথায় পাওয়া যায়। অপশন এ প্লাসেন্টা, বি ব্লাড ব্রেন ব্যারিয়ার, রেড সেল, কিডনি অ্যান্ড স্পার্ম। সো অ্যাকচুয়ালি এগুলো কোথায় পাওয়া যায়, কারেক্ট অ্যান্সার কী হবে? আমরা জানি যে GLUT4 বেসিক্যালি স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এবং এডিপোস টিস্যু এই জায়গাগুলোতেই পাওয়া যায়। সো অ্যান্সার হচ্ছে অল ফলস, সবগুলোই ফলস। গ্লুটটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে খেয়াল করে দেখতে পারেন চাইলে যে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে GLUT1 এবং GLUT4 এগুলোর ইম্পর্টেন্স। সো GLUT4টা যেটা সেটা হচ্ছে এটা ইনসুলিন স্টিমুলেটেড গ্লুকোজ আপটেক করে কোথায় কোথায়, স্কেলিটাল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড এডিপোস টিস্যুতে করে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। সো সাক্কাস এন্টেরিকাস হ্যাভ দ্য ফলোয়িং ফিচার্স। নাম্বার 1, আইসোঅসমোটিক। আমরা জানি সাক্কাস এন্টেরিকাস স্মল ইন্টেস্টিনাল জুস, ডেফিনেটলি দিস ইজ আইসোঅসমোটিক। ব্রুনার্স গ্ল্যান্ডস আর ইনহিবিটেড বাই সিম্প্যাথেটিক স্টিমুলেশন। আমরা জানি যে যতগুলো গ্ল্যান্ড আছে সবগুলোই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে হচ্ছে এদের সিক্রেশন বাড়ে এবং হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে এদের সিক্রেশন কমায়। সো ব্রুনার্স গ্ল্যান্ডস আর ইনহিবিটেড বাই sympathetic stimulation. Enterocytes secrete large quantities of water and electrocyte. Enterocyte reabsorb water and electrocyte. Both are true. অর্থাৎ এন্টারোসাইট থেকে লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার এবং ইলেকট্রোলাইট সিক্রেশন হয় এবং এগুলো রিঅ্যাবজর্পশন হয়। ক্যালসিয়াম অ্যান্ড কপার আর অ্যাবজর্বড ইন দ্য টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। দিস ইজ ফলস। আমরা জানি যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে যেগুলো অ্যাবজর্ব হয় এগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন B12, বাইল অ্যাসিড এবং বাইল সল্ট আছে। আর ক্যালসিয়াম এবং কপার যেটা এটা হচ্ছে গিয়ে ডিওডেনামে অ্যাকচুয়ালি এটার অ্যাবজর্পশন হয়। সো প্রথম চারটা ট্রু অ্যান্ড লাস্টেরটা ফলস। নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। এটা একটা অনেকগুলো কোশ্চেনের একটা কম্পোজিট টাইপের। এখানের মধ্যে আমরা দেখি এক এক করে। অ্যাক্টিভ প্রোটিওলাইটিক এনজাইমস সিক্রেটেড বাই চিফ সেলস অফ স্টমাক। আমরা জানি স্টমাকের যে চিফ সেল আছে, চিফ সেল থেকে জাইমোজেন যে সেল আছে এখান থেকে বেসিক্যালি হচ্ছে কি পেপসিনোজেন নিঃসৃত হয়। এখানে যেটা পার্ট সেটা হচ্ছে যে আমরা জানি পেপসিনোজেন যেটা এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সো এখানে লেখা যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। অ্যান্ড ট্রিপসিন ক্যান অ্যাক্টিভেট অল দ্য প্রোটিওলাইটিক এনজাইমস অফ দ্য বডি। ট্রিপসিন ক্যান অ্যাক্টিভেট অল দ্য প্রোটিওলাইটিক এনজাইমস। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা লেখা আছে অল। আমরা জানি যেটা সেটা হচ্ছে ট্রিপসিন ক্যান অ্যাক্টিভেট দ্য প্রোটিওলাইটিক এনজাইমস অফ দ্য প্যানক্রিয়াস অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। এবং আমরা একটু আগে আরেকটা যেটা শব্দ বললাম যেটা হচ্ছে যে পেপসিনোজেন হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা অ্যাক্টিভেট হয় এবং ট্রিপসিন যেটা এটা এন্টারোকাইনাস দ্বারা অ্যাক্টিভেট হয়। তার মানে ট্রিপসিন ক্যান অ্যাক্টিভেট অল দ্য প্রোটিওলাইটিক এনজাইমস অফ দ্য বডি, দিস ইজ ফলস। এন্টারোকাইনাস কামস ফ্রম দ্য ব্রাশ বর্ডার, দিস ইজ ট্রু। স্যালাইভা সিক্রেশন উইল slightly increase during sleep. Saliva secretion will slightly increase during sleep. আমরা জানি স্লিপিং যখন কন্ডিশন থাকবে তখন ডেফিনেটলি স্যালাইভা সিক্রেশন ডিক্রিজ করবে, আদারওয়াইজ তো রাতের বেলা আমাদের পক্ষে ঘুমানো সম্ভব ছিল না। ওকে, ভিআইপি কজেস ইনক্রিজ সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস। ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড যেটা এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস না, এটা স্মল ইন্টেস্টিনাল সিক্রেশন যেটা সেটাকে বাড়ায়, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। সো নেক্সট কোশ্চেন, দ্য ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজাল। ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজাল যেটা দেখেন এখানে খেয়াল করে সেটা হচ্ছে যে আমরা জানি এটা হচ্ছে যে গাটের পেসমেকার সেল হিসেবে এটাকে আমরা চিনি অ্যাকচুয়ালি। সো এখানে 5টা অপশন আছে। ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে ফায়ার অ্যাকশন পটেনশিয়ালস। এটা অ্যাকচুয়ালি অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করে না, এটা হচ্ছে গিয়ে স্লো ওয়েভ যেটা আছে সেই স্লো ওয়েভটাকে প্রডিউস করে, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস।
নেক্সট কোশ্চেন আর ফাউন্ড বিটুইন দ্য লংগিটিউডিনাল অ্যান্ড সার্কুলার স্মুথ মাসেল লেয়ার্স, ডেফিনেটলি ট্রু, অর্থাৎ মাইন্টারিক প্লেক্সাসের মাঝখানে এটা পাওয়া যায়। নেক্সট যেটা সেটা হচ্ছে হরমোনালি রেগুলেট পেরিস্টালসিস, না এটা হরমোনালি পেরিস্টালসিসকে অ্যাকচুয়ালি রেগুলেট করে না, এটা নিউরোট্রান্সমিটার রিলিজ করে যেখান থেকে এটা রেগুলেট হয়। ইনিশিয়েট দ্য ইলেকট্রিক্যাল স্লো ওয়েভ প্রোপাগেটিং অ্যালং দ্য জিআই ট্র্যাক্ট, ডেফিনেটলি এটা স্লো ওয়েভ ক্রিয়েট করে এবং হচ্ছে কি অ্যাকশন পটেনশিয়ালকে প্রোপাগেট করতে হেল্প করে। অ্যান্ড দ্য লাস্ট অপশন ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড ক্লোরাইড চ্যানেল রেগুলেটেড, ডেফিনেটলি দিস ইজ অলসো true. So we are going to the next question. Next question, which of the following are not the composition of saliva? দেখেন এখানে অপশনগুলো খেয়াল করে দেখেন, আলফা অ্যামাইলেজ বা টায়ালিন, লিঙ্গুয়াল লাইপেজ, মিউসিন, বাইকার্বনেট অ্যান্ড ইউরিয়া। এখানে খেয়াল করে দেখবেন দিস অল আর দ্য কম্পোনেন্টস অফ স্যালাইভা। আমরা জানি স্যালাইভাতে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এর মধ্যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ বা টায়ালিন, লিঙ্গুয়াল লাইপেজ, মিউসিন এগুলো থাকে। তার সাথে হচ্ছে গিয়ে এটা বাইকার্বনেট এবং ফসফেট সিক্রেশন করে। ইউরিয়া যেটা আছে এটা এক্সক্রিশন হিসেবে, এক্সক্রিটরি ফাংশন হিসেবে থাকে। এছাড়া হচ্ছে হেভি মেটালগুলো যেগুলো আছে এগুলোও পাওয়া যায়। এর বাইরে যদি আপনি একটু খেয়াল করে দেখেন ইমিউনোগ্লোবুলিনস কিছু পাওয়া যায়। এছাড়া হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ যে অ্যান্টিজেনগুলো আছে এগুলো এখানে পাওয়া যায়। এখন এখানে কোশ্চেনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে নট দ্য কম্পোনেন্ট অফ স্যালাইভা, দ্যাট মিনস স্যালাইভার কম্পোনেন্ট না কোনটা, অর্থাৎ অল আর ফলস। সো আমাদের কোশ্চেনগুলো খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে অ্যাকচুয়ালি কোশ্চেনে কী লেখা থাকছে। নেক্সট, in case of increase the rate of salivary secretion, which of the following changes in the ionic composition results? আমরা স্যালাইভার যে ফ্লো পড়েছিলাম, স্লো ফ্লো, হাই ফ্লো, সেখানে আমরা কিছু পার্ট দেখেছিলাম, অর্থাৎ যে কোনো টাইমে যদি সিক্রেশন বেড়ে যায়, স্লো ফ্লো শুরু হয়, সেখানে আমরা যদি আমাদের পরে একটা ছবি আছে আপনাদের লেকচার শিটে চমৎকার করে দেওয়া আছে, অর্থাৎ অ্যাসাইনি থেকে যখন হচ্ছে গিয়ে স্যালাইভার কম্পোনেন্টগুলো রিলিজ হওয়ার পর গ্র্যাজুয়ালি যখন স্লো ফ্লো কাজ শুরু করে তখন দেখবেন সোডিয়াম এবং ক্লোরাইড যেটা আছে এটা অ্যাকচুয়ালি রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং হচ্ছে গিয়ে পটাশিয়াম এবং বাইকার্বনের যে পার্টটুকু রয়ে গেছে এটা হচ্ছে কি এটার পরিমাণটুকু গ্র্যাজুয়ালি বেড়ে যায়। সো হচ্ছে কি এছাড়া কী হয়, অসমোলারিটি যেটা আছে সেটাও ডিক্রিজ হয়ে যায়। তাহলে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে সোডিয়াম কনসেন্ট্রেশন যেটা এটা ইনক্রিজ করবে, ডেফিনেটলি ট্রু। বাইকার্বনের কনসেন্ট্রেশন যেটা সেটা ডিক্রিজ করবে, অ্যাকচুয়ালি এটাও হচ্ছে যে ট্রু। ক্লোরাইড ডিক্রিজ করবে, আমরা জানি বাইকার্বনেটের সাথে হচ্ছে গিয়ে রিলেশন হচ্ছে গিয়ে পটাশিয়ামের, সো হচ্ছে গিয়ে বাইকার্বনেট এবং পটাশিয়াম দুটাই ডিক্রিজ করে, সোডিয়াম এবং ক্লোরাইড যেটা সেটা দুটাই হচ্ছে ইনক্রিজ করে এবং অসমোলারিটি যেটা সেটা ডিক্রিজ করে। সো তার মানে হচ্ছে কি আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার এ, বি এবং ই যেটা এই তিনটা ট্রু। এটাই সেই হচ্ছে গিয়ে চার্ট আপনাদের বইয়ে খুব চমৎকার করে দেওয়া ছিল যে এই পার্টটুকু আমরা জানি এটা আইসোঅসমোটিক থাকে, তারপর গ্র্যাজুয়ালি এখানে যাওয়ার পরে স্যালাইভাটা হচ্ছে গিয়ে অসমোলারিটি ডিক্রিজ করে যায়, পটাশিয়াম এবং বাইকার্বনেট সিক্রেশন হয় এবং এই জায়গা থেকে সোডিয়াম এবং ক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি রিঅ্যাবজর্ব করে নিতে পারি। সো এই দুইটা কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। দাও নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানেও কয়েকটা কোশ্চেনের মিক্স প্যাটার্ন দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট, দ্যাট মিনস হিস্টামিন স্টিমুলেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, ডেফিনেটলি টু। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়ানোর ক্ষেত্রে তিনটা পার্টের খুবই কম মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মধ্যে একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিন। দ্যাটস ওয়াই হিস্টামিন স্টিমুলেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ট্রু, অ্যাসিটাইল কোলিন স্টিমুলেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, দ্যাট ইজ অলসো ট্রু। নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে দেখেন লেখা আছে অ্যাসিটাইল কোলিন স্টিমুলেটস গ্যাস্ট্রিন সিক্রেশন। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিন সিক্রেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিটাইল কোলিনের রোল ছিল না। আমরা জানি যেটা সেটা হচ্ছে যে বোম্বেসিন অর্থাৎ গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড যেটা জিআরপি, এটা হচ্ছে এখানে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ওকে, আমরা একটু পরে এটার পার্ট আর একটু এক্সপ্লেনেশনটুকু দেখব। বাইল অ্যাসিডস আর ডিরাইভ ফ্রম ফসফোলিপিড। আমরা জানি বাইল অ্যাসিডস আর অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম কোলেস্টেরল, অর্থাৎ হচ্ছে গিয়ে কোলেস্টেরল ডেরিভেটিভ যেগুলো আছে সেগুলোর মধ্যে বাইল অ্যাসিড থাকে, বাইল সল্ট থাকে, ভিটামিন ডি থাকে, এছাড়া স্টেরয়েড জাতীয় যে হরমোনগুলো আছে এগুলো হচ্ছে যে কোলেস্টেরল ডেরিভেটিভ হিসেবে কাজ করে। নেক্সট আরেকটা সাইড দেওয়া আছে সেটা হচ্ছে হেপাটোসাইট স্টোর ভিটামিন এ। আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার যে ডেফিনেটলি ভিটামিন এ লিভারে স্টোর থাকে, অর্থাৎ লিভার স্টোরস ভিটামিন এ। বাট আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অপশনটা দেওয়া আছে হেপাটোসাইট। আমরা জানি যেটা সেটা হচ্ছে ইটোসেল যেটা এটা অ্যাকচুয়ালি ভিটামিন এ কে স্টোর করে। দ্যাটস ওয়াই দিস ওয়াজ এ
ট্রিকি কোশ্চেন, এটার অ্যান্সার ডেফিনেটলি ফলস। ওকে, সো আমরা অপশনগুলো দেখি। আমাদের অ্যান্সার এ এবং বি ট্রু, সি ফলস, ডি ফলস এবং ইও ফলস। এই যে বক্সটুকু আমি এটা আপনাদেরকে আপনাদের লেকচার শিটে খুব চমৎকার করে দেওয়া আছে, আমি এটাকে আবার আরেকটু আপনাদেরকে মনে করায় দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে ফ্যাক্টরস ইনক্রিজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন আর ফ্যাক্টরস ইনক্রিজিং গ্যাস্ট্রিন সিক্রেশন, এই দুটার মধ্যে সামান্য পার্থক্য আছে। আমরা ইউজুয়ালি এই জায়গাটুকুতে সবসময় ভুলটুকু করে থাকি। সো ফ্যাক্টরস ইনক্রিজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের মধ্যে দেখেন অ্যাসিটাইল কোলিন, গ্যাস্ট্রিন, হিস্টামিন, গ্রেলিন, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস। আদার দ্যান দিস দেয়ার আর অ্যালকোহল, ক্যাফেইন, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড অ্যাঙ্গার। এই সবগুলোই হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনে স্টিমুলাস হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি ফ্যাক্টরস ইনক্রিজিং গ্যাস্ট্রিক সিক্রেশনের ক্ষেত্রে প্রোডাক্টস অফ প্রোটিন ডাইজেশন, দ্যাট ইজ পেপটাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ইনক্রিজ ভ্যাগাল ডিসচার্জ ভায়া জিআরপি, দ্যাট ইজ গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড বা বোম্বেসিন নামে আমরা যাকে চিনি, ক্যালসিয়াম, এগুলো সবই গ্যাস্ট্রিন সিক্রেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিউরোট্রান্সমিটার সাবস্টেন্সেস দ্যাট আর রিলিজড বাই দ্য নার্ভ এন্ডিংস অফ দ্য জিআই ট্র্যাক্ট আর। এটা খুবই সহজ কোশ্চেন, আমার মনে হয় এই কোশ্চেনের অ্যান্সার আপনাদের কারোই ভুল হয় নাই, অর্থাৎ আপনারা সবাই পেরেছেন। খেয়াল করে দেখেন কী কী নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। আমরা জানি প্রায় 12 থেকে 13টার মতো নিউরোট্রান্সমিটার আছে, যেগুলো সবই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিলিজ হতে পারে, অর্থাৎ কোলেসিস্টোকাইনিন, সাবস্টেন্স পি, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, বোম্বেসিন, লিউ এনক্যাফালিন, সোমাটোস্ট্যাটিন, ভিআইপি, সেরোটোনিন, সিক্রেটিন, এগুলো যতগুলো আছে, ডোপামিন, সবগুলোই অ্যাকচুয়ালি রিলিজ হতে পারে। সো হচ্ছে গিয়ে এখানকার অ্যান্সার হচ্ছে অল আর ট্রু, সবগুলোই ট্রু। ওকে, সো হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং গ্যাস্ট্রিন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গ্যাস্ট্রিনের প্রপার্টিসগুলো থেকে এখানে অ্যাকচুয়ালি এসেছে। ফার্স্ট কোশ্চেন দেখেন, গ্যাস্ট্রিন ইজ সিক্রেটেড বাই দ্য জি সেলস অফ দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক। আমরা জানি যেটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন জি সেল থেকে রিলিজ হয়, বাট ইম্পর্টেন্ট পার্ট ইজ লুক অ্যাট দ্য পোর্শন, দ্যাট ইজ ফান্ডাস। এখানে যেটা আছে ফান্ডাস থেকে, অর্থাৎ আমরা জানি যেটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন অ্যাকচুয়ালি অ্যান্ট্রাম অফ দ্য স্টমাক থেকে রিলিজ হয়, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। দ্য প্রাইমারি অ্যাকশন অফ গ্যাস্ট্রিন আর ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। ডেফিনেটলি না, আমরা জানি গ্যাস্ট্রিন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করে, সো দিস ইজ অলসো ফলস। নেক্সট, গ্যাস্ট্রিন present in the anterior and intermediate lobe of the pituitary and hypothalamus, this is true. In pernicious anemia, gastrin secretion is chronically elevated. আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে পার্নিশাস অ্যানিমিয়ার ক্ষেত্রে প্যারাইটাল সেল এর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে এগেনস্টে অ্যান্টিবডি আমরা পেয়ে থাকি। এবং পার্নিশাস অ্যানিমিয়া এটা একটা অটো ইমিউন ডিজিজ হিসেবে কাজ করে, এবং আদার অটো ইমিউন ডিজিজের সাথে রিলেশন থাকে। সো ওয়েন এভার দেয়ার ইজ পার্নিশাস অ্যানিমিয়া, ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকবে না, দ্যাটস ওয়াই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা আমাদের কি হবে, ইম্পেয়ার্ড হবে। এবং এটার কারণে যেটা হয়, সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে স্টিমুলেট করার জন্য বেশি বেশি পরিমাণে গ্যাস্ট্রিন রিলিজ হয়। সো এটা ট্রু। নেক্সট যেটা পার্ট, সেটা হচ্ছে সিক্রেশন ইজ অলসো ইনক্রিজড ইন দ্য প্রেজেন্স অফ ফ্যাটি ফুড। আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টস অফ প্রোটিন ডাইজেশন, যেটা পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড, সেখানের কারণে হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশনটা বেড়ে যায়, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। ফাংশনস অফ কোলেসিস্টোকাইনিনের ফাংশন, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা পার্ট। আমরা প্রায় এই জায়গাগুলোকে হচ্ছে গিয়ে কনফিউজ করে ফেলি। সো আমাদের গ্যাস্ট্রিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন, এই পার্টগুলোর ফাংশন এবং হচ্ছে এগুলো কোন সেল থেকে নিঃসৃত রিলিজ হয়, এই পার্টগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সো দেখেন, কোলেসিস্টোকাইনিনের ক্ষেত্রে লেখা আছে স্টিমুলেশন অফ হেপাটিক এনজাইম সিক্রেশন। এটা হেপাটিক হবে না, ডেফিনেটলি দিস ইজ প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন হবে। অর্থাৎ আমরা জানি এটা প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো আছে সেগুলো রিলিজ করা বাড়ায় দেয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ইট কজেস কোলেসিস্টোকাইনিন কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার, ডেফিনেটলি কন্ট্রাকশন করবে, এবং দ্যাট ইজ ট্রু। কন্ট্রাকশন অফ দ্য স্ফিংটার অফ অডাই, আমরা জানি এটা স্ফিংটার অফ অডাই যেটা আছে, সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে কি কন্ট্রাকশন করবে না, রাদার রিল্যাক্সেশন করবে। স্টিমুলেটস দ্য গ্রোথ অফ দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, এটাও অ্যাকচুয়ালি আমাদের কাছে কনফিউশন মনে হবে, যে আমাদের কাছে দেখে মনে হবে যে প্যানক্রিয়াসের গ্রোথকেই তো ডেফিনেটলি স্টিমুলেট করে, বাট নট এন্ডোক্রাইন, দ্যাট ইজ এক্সোক্রাইন প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, অ্যান্ড ইট ইনক্রিজেস গ্যাস্ট্রিক এমটিং টাইম।
এই পার্টটুকু খেয়াল করে দেখবেন একটু, এটা মনে হতে পারে ইনিশিয়ালি আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। ইট ইনক্রিজেস, অর্থাৎ কোলিসিস্টোকাইনিন ইনক্রিজেস গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম। আমরা জানি যেটা, সেটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন গ্যাস্ট্রিক এমটিটাকে ডিলে করে, যেহেতু ডিলে করবে সো হচ্ছে কি এমপ্টিং টাইম যেটা আছে সেটা ডেফিনেটলি ইনক্রিজ হবে। দ্যাটস ওয়াই দিস ইজ অলসো ট্রু। সো বি অ্যান্ড ই আর ট্রু। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে বাইল। বাইলের থেকে এখানে অনেকগুলো অপশন ক্রিয়েট করা হয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা খেয়াল করে দেখি যে বাইল প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ফ্যাট অ্যাবজর্পশন বাট নট ইন ডাইজেশন। আমরা জানি যেটা, সেটা হচ্ছে বাইল একই সাথে ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। সো এটা ফলস। বাইল ইজ সিক্রেটেড কন্টিনিউয়ালি বাই দ্য লিভার সেলস। ডেফিনেটলি লিভার সেল দ্বারা বাইল রেগুলার বেসিস সিনথেসিস হয়। মোস্ট অ্যাবান্ডেন্ট সাবস্টেন্সেস সিক্রেটেড ইন দ্য বাইল আর বিলিরুবিন, অর্থাৎ বিলিরুবিন বাইলের সব থেকে অ্যাবান্ডেন্ট সাবস্টেন্স। ফলস। আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে বাইল সল্ট যেটা, এটা হচ্ছে গিয়ে সব থেকে অ্যাবান্ডেন্ট পার্ট থাকে। দ্য প্রিকারসর অফ দ্য বাইল সল্ট ইজ ক্যালসিয়াম, দ্যাট ইজ অলসো ফলস। আমরা জানি যেটা, একটু আগে আমরা আলোচনা করেছি, বাইল সল্ট, বাইল অ্যাসিড এগুলো সব কোলেস্টেরল ডেরিভেটিভস। অ্যান্ড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাইল অ্যাসিড আর সিনথেসাইজড বাই হেপাটোসাইট। আমরা জানি যেটা, সেটা যে প্রাইমারি এবং সেকেন্ডারি বাইল অ্যাসিড আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে প্রাইমারি বাইল অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে কলিক অ্যাসিড, চেনোডিঅক্সিকলিক অ্যাসিড এগুলো প্রাইমারি বাইল হিসেবে কাজ করে, এবং সেকেন্ডারি হিসেবে ডিঅক্সিকলিক অ্যাসিড এবং লিথোকলিক অ্যাসিড কাজ করতে পারে। সো প্রাইমারিগুলো অ্যাকচুয়ালি হেপাটোসাইট থেকে সিনথেসিস হয়, ট্রু, বাট সেকেন্ডারিগুলো অ্যাকচুয়ালি ইন্টেস্টাইন থেকে আসে। সো দিস ইজ ফলস। সো this is the answer. আমরা জানি only B is true. Next, absorption of the intestine. অ্যাবজর্পশন অফ ইন্টেস্টাইনের ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা অ্যাবজর্পশনের পার্টগুলো যদি মনে করার চেষ্টা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কোন কোন পার্ট থেকে কী কী অ্যাবজর্পশন হয়। আপনাদের চমৎকার করে হচ্ছে যে একটা ফ্লোচার্ট আমরা মনে করার চেষ্টা করেছিলাম। ফার্স্ট পার্ট দেখেন যেটা, সেটা হচ্ছে ওয়াটার ইজ ট্রান্সপোর্টেড থ্রু দ্য intestinal membrane entirely by diffusion. This is true. Next, all the carbohydrates in food are absorbed in the form of mono and disaccharides. আমরা জানি কার্বোহাইড্রেটগুলো যখন অ্যাবজর্বড হয় তখন গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ অর্থাৎ মনোস্যাকারাইড হিসেবে হয়। দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। ফ্রুক্টোজ ইজ নট কো-ট্রান্সপোর্টেড উইথ সোডিয়াম। দিস ইজ অলসো ট্রু। কেন? কজ আমরা জানি যেটা, সেটা হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, আর গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যেগুলো ছিল সেগুলো সোডিয়াম এবং গ্লুকোজ কো-ট্রান্সপোর্টারের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। মিউকোজ অফ দ্য লার্জ ইন্টেস্টাইন সিক্রেটস বাইকার্বনেট আয়ন। দিস ইজ ট্রু। ডেফিনেটলি এটা পটাশিয়াম এবং বাইকার্বনেট এই দুটো আয়নই রিলিজ করে। নেক্সট, ক্যালসিয়াম আয়নস আর অ্যাক্টিভলি অ্যাবজর্বড ইন দ্য ব্লাড স্পেশালি ফ্রম দ্য টার্মিনাল আইলিয়াম। এই পার্টটুকু অলওয়েজ আমাদের কনফিউশন হয়, বাট এই পার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে আমরা জানি ডিওডেনাম যেটা, ডিওডেনামে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম, আয়রন এবং কপার অ্যাবজর্পশন হয়, এবং টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে বাইল অ্যাসিড, বাইল সল্ট, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এগুলো অ্যাবজর্পশন হয়। সো অ্যাজ ই ইজ ফলস। নেক্সট কোশ্চেন, এই যে এই জায়গাটুকু আমাদের একটু খেয়াল করে রাখলে আমাদের হচ্ছে যে মনে হয় ভালো হবে, অর্থাৎ আপনাদের সহজ করে দেওয়ার জন্য খেয়াল করে দেখেন, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যেটা, সেটা লুমেন টু এন্টেরোসাইটে যায় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে SGLT দিয়ে, এবং এন্টেরোসাইট থেকে ব্লাডে যায় ফ্যাসিলিটেড ডিফিউশন অর্থাৎ GLUT2 দিয়ে, এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা পুরোটা টাইমই হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে লুমেন টু এন্টেরোসাইটে রিচ করবে, অ্যান্ড দেন ফাইনালি ফ্যাসিলিটেড ডিফিউশন ভায়া GLUT2। অ্যান্ড নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ভিটামিন ফ্রম ইন্টেস্টাইন, অর্থাৎ ভিটামিনগুলো অ্যাবজর্পশনের ক্ষেত্রে এখানে কোন কোন ইনফরমেশনগুলো আমরা খেয়াল করে দেখি একটু, ট্রু অর ফলস। ফ্যাট সলিবল ভিটামিনস ইনকর্পোরেটেড ইন্টু মাইসেরি, দ্যাট ইজ ট্রু। ও ওয়াটার সলিবল ভিটামিনস আর অ্যাবজর্বড অনলি বাই সোডিয়াম ডিপেন্ডেন্ট কো-ট্রান্সপোর্ট মেকানিজম। আমরা জানি ওয়াটার সলিবল যে ভিটামিনগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি সোডিয়াম ডিপেন্ডেন্ট কো-ট্রান্সপোর্ট মেকানিজম দিয়েই অ্যাবজর্ব হয়, এক্সেপ্ট ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। দ্যাটস ওয়াই অনলি অপশন দেওয়া আছে। যখনই অনলি দেয়া থাকবে আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে। যখনই অনলি দেয়া থাকবে, যখনই অল দেয়া থাকবে, তখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো
ঝামেলা আছে, অর্থাৎ এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এখানেও যেমন দেওয়া আছে অনলি দিয়েই এই কোশ্চেনটুকু আমাদের জন্য ফলস হয়ে গেল। নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রেকটমি রেজাল্টস ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ডেফিনেটলি গ্যাস্ট্রেকটমি করা হলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে, অ্যান্ড গ্যাস্ট্রেকটমি রেজাল্টস ইন মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, দ্যাট ইজ অলসো ট্রু, অ্যান্ড ileectomy results in normocytic normochromic anemia. This is false. Okay, so আমরা আপনাদের লেকচার শিটের পার্ট থেকে আপনাদেরকে মনে করা দেওয়া ট্রাই করতেছি। দেখেন, ফ্যাট সলিউবল ভিটামিনস A, D, E, K and water soluble vitamins are upper intestine. All the water soluble vitamins are absorbed from the upper intestine except vitamin B12, which is in the terminal ileum, and all water soluble absorption is sodium dependent except vitamin B12 and folic acid. অ্যান্ড অ্যানাদার অপশন, এটা আপনাদের যে কোশ্চেনটা আসছে সেটা রেফারেন্স হিসেবে আমরা ডেভিডসনে একটা বক্স দেওয়া আছে, যেটা থেকে হচ্ছে যে আমরা দেখতে পারি যে কোন কোন পার্টের অপারেশন করলে, অর্থাৎ কোন অংশটুকু কেটে ফেলার কারণে কোন কোন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। খেয়াল করে দেখেন, এখানে স্লিভ গ্যাস্ট্রেক্টমি যদি করা হয় সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। অ্যান্ড রো এন ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস যদি করা হয়, ইন দ্যাট কেস আমরা এখানে খেয়াল করে দেখতে পারি যে আমাদের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আর লাস্ট যে অপশনটা ছিল, অর্থাৎ আইলিয়াক্টমি করলে, দেখেন এখানে কনসিকুয়েন্সেস অফ আইলিয়াল রিজেকশন, এটাও একটা ডেভিডসনের বক্স। আইলিয়াল রিজেকশন করার কারণে কী কী হতে পারে? স্টোন ফর্মেশন বেড়ে যায়। অ্যাকচুয়ালি স্টোন ফর্মেশন কোথায় কোথায় হতে পারে খেয়াল করে দেখেন, গল ব্লাডারে স্টোন ফর্মেশন হবে এবং অক্সালেট ক্যালকুলা অর্থাৎ রেনাল স্টোন ফর্মেশনও হবে। এছাড়া কী হবে সেটা হচ্ছে ভিটামিন B12 ম্যালঅ্যাবজর্পশন হতে পারে। আদার দেন দিস আমরা এখানে খেয়াল করে দেখতে পারি যে হচ্ছে যে আমাদের ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হওয়ার কারণে স্ট্যাটোরিয়া হতে পারে। এছাড়া কি হতে পারে? ইম্পেয়ার্ড বাইল সল্ট অ্যাবজর্পশন লিডিং টু ওয়াটারি ডায়রিয়া। সো এই 5টা অপশনই আপনারা খেয়াল করে রাখতে পারেন, যে কোনো সময় এটা আপনার কোশ্চেন হিসেবে আসতে পারে। ওকে, নেক্সট যে কোশ্চেন আমাদের চলে আসছে সেটা হচ্ছে ফলোইং স্টেটমেন্ট উইল বি কাউন্ট ফর লিভার। সো লিভারের ক্ষেত্রে আমরা কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন জানি খেয়াল করে দেখেন। ইটো সেলস স্টোর ভিটামিন A, দ্যাট ইজ ট্রু। Obstructive jaundice can occur due to carcinoma head of the pancreas. Definitely this is also true. See, head of the pancreas. Liver can regenerate. This is also true. Liver can conjugate bile salt. লিভার অ্যাকচুয়ালি বাইল সল্টকে কনজুগেট করে না, এটা বিলিরুবিনকে কনজুগেট করে। নেক্সট, লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, দ্যাট ইজ অলসো ট্রু। সো দিজ আর দ্য অ্যান্সার্স। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাকিউট লিভার ফেইলিউর, সিনথেটিক ফাংশন অফ দিস লিভার ক্যান বি অ্যাসেসড বাই। আমরা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। লিভারে কিছু সিনথেটিক ফাংশন থাকে, কিছু এক্সক্রিটরি ফাংশন থাকে, এবং হেপাটোসাইট ড্যামেজ যদি হয় সেই ড্যামেজের ক্ষেত্রে আমরা কিছু কিছু ইনফরমেশন পেয়ে থাকি। সো এখানে দেখেন খেয়াল করে যে সিনথেটিক ফাংশনের ক্ষেত্রে আমরা জানি এখানে অপশনগুলো কী কী দেওয়া আছে। SgO2 আমরা জানি হেপাটোসাইট যে ড্যামেজ, হেপাটোসেলার ড্যামেজকে ইন্ডিকেট করে। অ্যালবুমিন, ডেফিনেটলি দিস ইজ আ synthetic function. Prothrombin, also synthetic function. And serum bilirubin, this is an excretory function. And serum alkaline phosphatase, it indicates cholestasis. So answer B and C, these are true. এটা আপনাদের লেকচার শিটেরই পার্ট, সেটাকে আপনাদেরকে মনে করা দেওয়া যে লিভার সিনথেটিক ফাংশন কী কী আছে। অ্যালবুমিন, গ্লোবিলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, হ্যাপ্টোগ্লোবিন, সেরুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন, all are synthetic function. And also CRP, angioplasminogen, transthyretin, এগুলো সিনথেসিস হয়। অ্যান্ড গামা গ্লোবিলিন অ্যাকচুয়ালি সিনথেসিস বাই দ্য প্লাজমা সেল, দ্যাট ইজ ইমিউনোগ্লোবিলিনস। অ্যান্ড লিভার স্টোর করতে পারে ভিটামিন A, B12, D, অ্যান্ড ভিটামিন K অ্যান্ড ফলেট অলসো, অ্যান্ড গ্লাইকোজেন। সো নেক্সট কোশ্চেন, দ্য ফাংশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আর। এটা খুবই সহজ কোশ্চেন, আমার মনে হয় আপনারা কেউ এটা ভুল করেননি। সো এটা তারপরেও আমরা অনেকবার করে ডিসকাশন করি, কিন্তু অপশনগুলো আমাদের জন্য সামান্য পরিমাণ কনফিউশন ক্রিয়েট করতে পারে। সো খেয়াল করে দেখেন, জিআই ট্র্যাক্টের ফাংশন হিসেবে মোটিলিটি, ডেফিনেটলি ট্রু। এটা সিক্রেশন করবে, ডেফিনেটলি ট্রু। ডাইজেশনে পার্টিসিপেট করবে, ডেফিনেটলি ট্রু। মেটাবলিজম, দিস ইজ ফলস। মেটাবলিজম লিভারের পার্ট, সো মেটাবলিজমে লিভার পার্টিসিপেট করে। অ্যান্ড অ্যাবজর্পশন, ডেফিনেটলি দিস ইজ ট্রু। সো অনলি D is false and rest of the options are true. নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে,
ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস অফ লিভার বাইল আর, ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস অফ লিভার বাইল কী কী হতে পারে খেয়াল করে দেখেন, এখানে অপশনগুলো দেওয়া আছে। বাইল সল্ট, কনজুগেটেড বিলিরুবিন, কোলেস্টেরল, লেসিথিন অ্যান্ড মিউসিন। অর্থাৎ এগুলো সবই কিন্তু বাইলের কম্পোনেন্ট। ডেফিনেটলি অল আর বাইলস কম্পোনেন্ট, বাট এগুলো সব অর্গানিক কম্পোনেন্ট। আপনি কোশ্চেনটুকু ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন এখানে অপশনটুকু দেওয়া আছে ইনঅর্গানিক কম্পোনেন্ট, অর্থাৎ এই জায়গাটুকু আপনাকে ট্রিক করা হয়েছে। ইনঅর্গানিক কম্পোনেন্ট মানে আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো অ্যাকচুয়ালি ইনঅর্গানিক কম্পোনেন্ট। সো অল আর ফলস। এটা আপনাদের সেই লেকচার শিটের পার্ট ছিল, যেটা থেকে আমি আপনাদেরকে আবার একটু দেখায় দিই, যে খেয়াল করে দেখেন অর্গানিক কনস্টিটিউয়েন্টসের মধ্যে ছিল বাইল সল্ট, কনজুগেটেড বিলিরুবিন, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন অ্যান্ড মিউসিন। ওকে, সো এই পার্টটুকু আমাদের একটু খেয়াল করতে হবে। কোশ্চেন পড়া, অর্থাৎ কোশ্চেন আমাদেরকে অলওয়েজ খুব খুব কেয়ারফুলি পড়তে হবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি তাড়াহুড়ার মধ্যে সময় থাকেন পরীক্ষার হলে, অ্যাকচুয়ালি আমরা সিম্প্যাথেটিক ওভারড্রাইভের কারণে প্রচুর তাড়াহুড়া করার চেষ্টা করি। তাড়াহুড়া করার যখন চেষ্টা করব তখনই আমরা খেয়াল করে দেখব যে অর্গানিক, ইনঅর্গানিক, অনলি, অল এই শব্দগুলো বাদ পড়ে যেতে পারে। যখনই এই শব্দগুলো বাদ পড়ে যাবে একটা কোশ্চেনের পুরো স্টেমটুকু বা সব অংশটুকু চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে আমাদের ভুলগুলো খুব প্রকট আকার ধারণ করতে পারে। ওকে, সো উই আর গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন। টার্মিনাল আইলিয়াম ইজ দ্য সাইট অফ অ্যাবজর্পশন ফর, আমরা অনেকবার আজকে সলভ ক্লাসে এর আগেও আলোচনা করেছি যে টার্মিনাল আইলিয়াম থেকে কোন কোন নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্পশন হয়। খেয়াল করে দেখেন, জিঙ্ক, দ্যাট ইজ ফলস, আয়রন, দ্যাট ইজ ফলস, এটা ডিওড্রামে হয়। ভিটামিন বি12 ট্রু, বাইল সল্ট, দ্যাট ইজ অলসো ট্রু, ক্যালসিয়াম, এটা ডিওড্রামে হয়। সো সি অ্যান্ড ডি আর ট্রু। এটা আপনাদের মনে করে দেওয়ার জন্য যে ডিওড্রামে অ্যাকচুয়ালি আয়রন, ক্যালসিয়াম এবং কপার হয়, অ্যান্ড টার্মিনাল আইলিয়ামে বাইল অ্যাসিড, বাইল সল্ট, বি12 এবং ফলিক অ্যাসিড হয়। এর মধ্যে বি12 যেটা আছে বা ফলিক অ্যাসিড, এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা একটু আগেই পড়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হয়। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ট্রিপসিনোজেন। অর্থাৎ ট্রিপসিনোজেনের ক্ষেত্রে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, ডেফিনেটলি whenever there is জেন, অর্থাৎ জেন থাকলে আমরা জানি এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। সিক্রেটেড ফ্রম দ্য আপার স্মল গার্ড, আমরা জানি যেটা, সেটা হচ্ছে ট্রিপসিনোজেন অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। কনভার্টেড টু ট্রিপসিন বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা জানি পেপসিনোজেন যেটা, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পেপসিনে কনভার্ট হয়। অ্যান্ড কনভার্টেড টু ট্রিপসিন বাই এন্টারোকাইনেস, ডেফিনেটলি এন্টারোকাইনেস স্মল ইন্টেস্টাইনের এন্টারোসাইট থেকে এন্টারোকাইনেস, যেটা অর্থাৎ ব্রাশ বর্ডার থেকে এন্টারোকাইনেস রিলিজ হয়, উইচ অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ট্রিপসিনে কনভার্ট করে। অ্যান্ড সিক্রেটেড ডিউরিং সেফালিক ফ্রেজ, দিস ইজ ট্রু। নেক্সট কোশ্চেন নাম্বার 20, রিগার্ডিং ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, অর্থাৎ ম্যালঅ্যাবজর্পশনের ক্ষেত্রে কি কি দেখা দেয়। খুব সিম্পলি যদি আপনি চিন্তা করে দেখেন, ম্যালঅ্যাবজর্পশনে অ্যাকচুয়ালি অল দ্য নিউট্রিয়েন্টস, সব ধরনের নিউট্রিয়েন্টই কী হবে, আমার ডেফিসিয়েন্সি স্টেট ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই সব ধরনের সিনড্রোমে অ্যাকচুয়ালি ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমে দেখা যায়। অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, অল আদার ভিটামিন যেগুলো আছে সেগুলো সবগুলোর ডেফিসিয়েন্সি স্টেটই ক্রিয়েট হবে। এটা সো অ্যানিমিয়া ইজ অফ নর্মোসাইটিক টাইপ। আমরা অ্যাকচুয়ালি যেটি খেয়াল করে দেখব সেটা হচ্ছে অ্যানিমিয়া যেটা, সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক হইতে পারে, সেটা মেগালোব্লাস্টিক হইতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মে অকার, ডেফিনেটলি দিস ইজ ট্রু। ইনক্রিজ জিঙ্ক লেভেল, আমরা বলেছি যে কোনো ধরনের ম্যালঅ্যাবজর্পশনের সবগুলো লেভেলে অ্যাকচুয়ালি কমে যাবে, সো জিঙ্ক লেভেল ডেফিনেটলি বাড়ার কোনো সম্ভাবনাই নেই। অ্যাক্রোডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা মে বি এ রিকগনাইজ কমপ্লিকেশন, ডেফিনেটলি জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে এটা হওয়ার চান্স থাকবে। অ্যান্ড নেক্সট যেটা, সেটা হচ্ছে লিম্ফ্যানজিয়েক্টেশিয়া মে বি এ কজ, ডেফিনেটলি ইট ক্যান কজ, লিম্ফ্যানজিয়েক্টেশিয়ার কারণে আমাদের এটা হতে পারে। এই যে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, এটা মনে রাখার জন্য ডেভিডসনে একটা বক্স দেওয়া আছে। আমরা এই ছবিটাকে একটু ভালো মতো যদি হাইলাইট করি বা খেয়াল করে দেখি, এই পার্টটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আমাদের মনে থাকে, এখান থেকে সবগুলো অ্যান্সার খুব চমৎকারভাবে আমাদের হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন এখানে যেটা, সেটা হচ্ছে যে আমাদের লেথার্জি বা ডিপ্রেশন হতে পারে, দেন স্টিয়াটোরিয়া হতে পারে, ওয়াটারি ডায়রিয়া হতে পারে,
পুয়ার ওন্ড হিলিং হতে পারে ডিউ টু ভিটামিন সি প্রোটিন অ্যান্ড জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে। ভিটামিন সি এবং কে যেটা আছে এগুলো ডেফিসিয়েন্সির কারণে পারপুরা এবং ব্রুইজিং হতে পারে। এই যে দেখেন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি এবং হচ্ছে গিয়ে হাইপো অ্যালবুমিন কমের কারণে পেরিফেরাল ইডিমা ডেভেলপ করতে পারে। তারপর গ্র্যাজুয়ালি যদি দেখেন এই যে আমাদের অ্যাক্টোডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা দ্যাট ইজ জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, কোইলোনাইকিয়া হতে পারে, প্যারাস্থেসিয়া টিটানিয়া অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি স্টেট হতে পারে। আর এদিকে হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে নাইট ব্লাইন্ডনেস হতে পারে এবং আয়রন, ফলেট এবং বি12 এই তিনটা ডেফিসিয়েন্সি স্টেট ক্রিয়েট করতে পারে। সো আমাদের এই ছবিটা খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট যেটা কোশ্চেন সেটা আমাদের ডিটারমাইন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর কোলেসিস্টোকাইনিন, অর্থাৎ খেয়াল করে দেখেন কোলেসিস্টোকাইনিনের ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করে দেখবেন যে কোলেসিস্টোকাইনিন সিক্রেটেড ফ্রম দ্য আই সেল, আমরা জানি দিস ইজ ডেফিনেটলি ট্রু, আই সেল থেকে রিলিজ হয়। ডিওডেনাম এবং জেজুনামের ক্ষেত্রে আই সেল যেটা আছে সেখান থেকে কোলেসিস্টোকাইনিন রিলিজ হয়। অ্যাক্টস অন প্যানক্রিয়াস, ডেফিনেটলি কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াসের উপর কাজ করে এগবোলিক টাইপ অফ সিক্রেশন তৈরি করে। নেক্সট যেটা কোশ্চেন সেটা অপশন হচ্ছে স্টিমুলেটস রিল্যাক্সেশন অফ পাইলোরিক স্ফিংটার। এটা অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন করে না, পাইলোরিক স্ফিংটারকে কন্ট্রাকশন করে, দ্যাটস ওয়াই দিস ইজ ফলস। অ্যান্ড দিস ইজ cholecystokinin decreases gastric acid secretion, definitely this is true, and it causes relaxation of the sphincter of Oddi, that is also true. Okay, next question, লোকাল হরমোনস। লোকাল হরমোন থেকে খেয়াল করে দেখেন যে এগুলো বায়োলজিক্যালি অ্যাক্টিভ স্টেরয়েড, দ্যাট ইজ ফলস, এগুলো অ্যাকচুয়ালি পেপটাইড। নেক্সট কোশ্চেন, সিনথেসাইজ ইন এক্সোক্রাইন গ্ল্যান্ডস, দ্যাট ইজ অলসো ফলস, কারণ এগুলো অ্যাকচুয়ালি যেহেতু আমরা বলছি এগুলো লোকাল হরমোন, সো দিজ আর অ্যাকচুয়ালি সিনথেসাইজ ইন এন্ডোক্রাইন পোর্শন। ওকে, দেন সিক্রেটেড বাই নার্ভ সেলস, ওকে দিজ আর অ্যাকচুয়ালি সিক্রেটেড বাই দ্য নার্ভ সেলস, দ্যাটস এগুলোকে আমরা লোকাল হরমোন বলে থাকি। অ্যাক্টস অ্যাজ প্যারাক্রাইন ফ্যাশন, দ্যাট ইজ অলসো ট্রু, অ্যান্ড হ্যাভ এনজাইম লাইক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ অলসো ট্রু, অর্থাৎ এদের এনজাইম লাইক অ্যাক্টিভিটি আছে। নেক্সট, অক্সিনটিক সেলস অফ দ্য স্টমাক সিক্রেটস, আমরা জানি যেটা সেটা হচ্ছে অক্সিনটিক সেলের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল উইচ অ্যাকচুয়ালি সিক্রেটস হাইড্রোক্লোরিক অ্যাসিড and intrinsic factor. So oxyntic cells of the stomach secretes pepsin, that is false, intrinsic factor, that is true, gastrin, that is false, pepsinogen, that is false, and amylase is also false. So only intrinsic factor is true. Okay, next, এটা সেই ছবি যেটা আমরা মনে রাখার জন্য সবসময় মনে রাখতে পারি, অর্থাৎ হচ্ছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ক্ষেত্রে কী কী পার্ট থাকে আমরা জানি, মিউকাস নেক্স সেল থাকে যেটা অ্যাকচুয়ালি বাইকার্বনেট এবং মিউকাস বা মিউসিন রিলিজ করে, দেন প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল থাকে যেটা অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে, অ্যান্ড চিফ সেল অর জাইমোজেনিক সেল থাকে যেটা অ্যাকচুয়ালি পেপসিনোজেনকে রিলিজ করে। নেক্সট কোশ্চেন, ফ্যাক্টরস ইনহিবিট স্মল ইন্টেস্টিনাল মর্টিলিটি, অর্থাৎ স্মল ইন্টেস্টিনাল মর্টিলিটিকে ইনহিবিট করে কোন কোন ফ্যাক্টর আছে খেয়াল করে দেখেন। এখানে ছবিগুলো যদি আমরা দেখি, সেরোটোনিন দ্যাট ইজ ফলস, কোলেসিস্টোকাইনিন দ্যাট ইজ অলসো ফলস, সিক্রেটিন দিস actually inhibits the gastrointestinal small intestinal motility, substance P that is false, and epinephrine that is true. আপনারা যদি মনে করার চেষ্টা করে দেখেন একটু খেয়াল করে যে কিছু সাবস্টেন্স আছে যেগুলো অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টিনাল মর্টিলিটিকে ইনহিবিট করে। সো ইনহিবিট করে যারা, এর মধ্যে আমাদের একটা পার্ট ছিল গ্লুকাগন, একটা পার্ট ছিল সিক্রেটিন, একটা সোমাটোস্ট্যাটিন, একটা জিআইপি, একটা নিউরোটেনসিন এবং অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি বা অ্যাড্রেনার্জিক যে এজেন্টগুলো আছে। সো এপিনেফ্রিন হচ্ছে একটা অ্যাড্রেনার্জিক এজেন্ট যেটা অ্যাকচুয়ালি আমাদের কী করবে, স্মল ইন্টেস্টিনাল মর্টিলিটিকে ইনহিবিট করবে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মুভমেন্টস অফ দ্য জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের কী কী মুভমেন্ট হয় এখানে খেয়াল করে দেখবেন। আমরা জানি যে জিআই ট্র্যাক্টের মুভমেন্টগুলোর ক্ষেত্রে মাউথের ক্ষেত্রে আমাদের জানি যে ম্যাস্টিকেশন হয় অ্যান্ড সোয়ালোয়িং হয়। স্টমাকের ক্ষেত্রে আমরা জানি রিসেপটিক রিল্যাক্সেশন হবে, মিক্সিং হবে অ্যান্ড ডাইজেশন হবে। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা জানি যে সেগমেন্টেশন কন্ট্রাকশন হবে অ্যান্ড পেরিস্টালসিস হবে, অ্যান্ড কোলনের ক্ষেত্রে হস্টেশন হবে অ্যান্ড
মাস মুভমেন্ট হবে। সো খেয়াল করে দেখেন পেরিস্টালসিস অন মাউথ দ্যাট ইজ ফলস। নেক্সট যেটা সেটা হচ্ছে মিক্সিং অন স্টমাক। ডেফিনেটলি স্টমাকে আমরা একটু আগে বললাম যে মিক্সিং হয়। সেগমেন্টেশন on small intestine, definitely segmentation is small intestinal part, that is true. Next, hostration on large intestine, that is also true. Hostration এবং mass movement large intestinal property. And antiperistalsis on stomach, antiperistalsis আমরা জানি যেটা এটা অ্যাকচুয়ালি ফলস, অর্থাৎ ওটা স্মল গাট থেকে লার্জ গাটে স্টমাকের দিকে যাবে। সো অ্যান্টিপেরিস্টালসিস স্টমাকের না। দিস আর দ্য অপশনস অ্যান্সার্স। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ সলভ ক্লাস। আমি আশা করি যে আপনার যতটুকু আমরা ডিসকাস করেছি এই অংশটুকু আপনাদের জন্য উপকারে আসবে, এবং আপনারা যে অংশগুলো যারা ভুল করেছেন তারা সেই জায়গাটুকুকে আবার একটু লেকচার শিটের সাথে কোরিলেট করে পড়ার চেষ্টা করবেন, এবং আমি যে অংশগুলো দিয়েছি সেগুলো স্ক্রিনশটও যদি রেখে দেন এবং স্ক্রিনশট আকারে পরবর্তীতে ফাইনাল রিভিশনের টাইমে আপনাদের কাজে লাগবে। সকলকে মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।